রহিন হোসেন প্রিন্স, গণপরিষদ নির্বাচন এবং সংসদ নির্বাচন যদি একই সাথে হয়, বিজয়ী দল নিশ্চয়ই সেই ক্ষমতার অধিকারী হবে, তার কাছে সকল এখতিয়ার থাকবে সবকিছু পরিবর্তনের। তাহলে আসলে সমস্যাটা কোথায়? না, এটা আমার ধারণা বলছি, কারণ যারা গণপরিষদের দাবি করছে প্রকাশ্যে, ওই যে দলটির কথা বললেন, তারা করছে প্রকাশ্যে, অপ্রকাশ্যের নেপথ্যে বহু নায়ক আছে, কিন্তু তারা জিনিসটা কংক্রিট করে নাই। এই অর্থে যদি বলেন, তাই তো, আমি যদি ভুল না করে থাকি, কংক্রিট এখনো শুনতে আপনিও পাননি, আমি পাননি, কিন্তু দুইটার পার্থক্য আছে। আপনি যেভাবে সরলীকরণ করে বা একটা পজিটিভ জায়গা থেকে বললেন, তা সেটা না কেন? ওদের যেটা লক্ষ্য, প্রথম আমরা পত্রিকায় পড়ে যেটা দেখলাম, যে তারা প্রথমে একটা গণপরিষদের ভোট করতে চায়, তার লক্ষ্য হচ্ছে এই সংবিধান নতুন করে লিখতে হবে। তাহলে প্রথমে ধরেন আমরা কমিউনিস্ট পার্টি এবং বাম জোট এই সংবিধান নতুন করে লেখাকে নাকচ করে দেই, তাহলে আমি তো গণভোট চাই না। আমি যদি পত্রিকা পড়ে বুঝে থাকি, বিএনপিও পরিষ্কার ভাষায় বলেছে যে এই সংবিধানে অনেক অসম্পূর্ণতা আছে, তা দূর করতে হবে, যেটা নির্বাচিত পার্লামেন্ট করবে, তারা তো ওই লক্ষ্যে গণপরিষদ করবে না। তাহলে গণপরিষদের যে লক্ষ্য, তো সেই লক্ষ্যের তো সাথে আমরা একমত না, সুতরাং এই জন্য এটা অপ্রয়োজনীয়। আপনার মাঝখানে একটু মনে রাখেন, গণপরিষদ করতে যাওয়া মানে এই কনস্টিটিউশনকে সাসপেন্ড করে দাও, বাতিল করে দাও। আমি পরের পয়েন্ট বলতেছি, আমি পরেরটা আসছি। আপনি যেটা করবেন, ওই যে বলছেন যে গণপরিষদ আর কি বলে এই পার্লামেন্ট নির্বাচন এক ভিত্তিতে, কিসের ভিত্তিতে করবেন? আপনি তো করতেই পারবেন না। ওইটা সেকেন্ড বললাম, প্রথমটা সহজ উত্তর দিয়ে বললাম, ওটা তো করতেই পারবেন না। ওইটা করতে গেলে আপনি এই সংবিধান সাসপেন্ড করে নতুনভাবে নির্বাচন করতে হবে। তার মানে এখন এই 5ই অগাস্টের গণঅভ্যুত্থানের পর আমরা যে গণতন্ত্রের পক্ষে হাঁটার জন্য যে পথগুলো বিবেচনা করছি, অধিকাংশ রাজনৈতিক দল এবং অধিকাংশ মানুষ গণঅভ্যুত্থানের জন আকাঙ্ক্ষাকে সামনে রেখে তার বিপরীতে বিশেষ উদ্দেশ্য সাধনের জন্যই গণপরিষদের কথা বলা হচ্ছে। আর সংবিধান নতুন করে লেখা মানে, ইতিমধ্যে তারা কি বলেছে, এই সংবিধান লেখা মানে শুনেছেন, এগুলো বলতে ইচ্ছা করে না, যে আলটিমেটলি ডিফ্যাক্টো সেকেন্ড রিপাবলিকের নামে উনি ব্যাখ্যা দিয়েছেন যে এইটার নামেই আমাদের মুক্তিযুদ্ধকে প্রশ্নবিদ্ধ করা। আমি সব শব্দ বললাম। আমাদের সংবিধানের ত্রুটি বিচ্যুতি থাকলেও, মানে তার অসম্পূর্ণ, তার সংবিধান তো যেটা হয় এটা তো আধুনিকায়ন করে আগাইতে হবে, সেটা তো কোনো সমস্যা না। পৃথিবীর বহু সংবিধান আছে, তার শতাধিকবারও সংশোধন হয়েছে, সেটা আমরা নিশ্চয়ই প্রয়োজনে আমরা করব, কারণ আমরা কিন্তু কমিউনিস্ট পার্টি 72 সালেই বলেছিলাম এই সংবিধানের অসংবদ্ধ দূর করতে হবে, সেটা অন্য বিষয়। কিন্তু সেইখানে এইটা লক্ষ্য তো একটা ভিন্ন, সেই লক্ষ্যের সাথে আমরা মোটেই একমত না। আর এই লক্ষ্য করতে যাওয়া মানে আমরা এখন ওই যে আপনি শুরুতে যে প্রধান উপদেষ্টা ডিসেম্বরের নির্বাচন যে কথা বলেন, সবটাকেই বাধাগ্রস্ত করে নতুন একটা সংকট তৈরি করা।